হযরতে সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো আবু জেহেল। সুমাইয়ার হাত পা গুলি বেঁধে বলল, কালেমা ছাড়বি? সুমাইয়া বললেন না, যে ঈমান হৃদয়ে ধারণ করেছি আবু জেহেল, এই ঈমান আমি ছাড়ব না। এ নারী সমাজ ভালো করে শুনে যান, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মম ভাবে তাকে হত্যা করা হলো। সুমাইয়াকে যখন বর্ষা দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা হচ্ছিল, সুমাইয়ার চিৎকারে গগন বিদারী আওয়াজে সেই দিন আকাশ পাতাল ভারী হয়েছিল, কিন্তু কোন মানুষের হৃদয় সেই দিন নরম হয় নাই। আহা, সুমাইয়াকে বাঁচানোর জন্য কেউ আসে নাই। সুমাইয়া একটা কথাই বলছিল, ইয়া রাব্বি, আমি যেই কালেমা গ্রহণ করেছি আমার হৃদয় থেকে এই কালেমা তুলে নিও না। সুমাইয়া ওইভাবে কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে একসময় চিৎকার তার স্তব্ধ হয়ে গেল। তিনি শাহাদাত বরণ করলেন। কালেমার জন্য একজন নারী সবার আগে শহীদ হয়ে গেলেন। আর আমার দেশের নারী সমাজ এখন ফুসকা হাউস, চটপটি হাউস দিয়ে ঘুরিয়ে বেড়ায়। ঠিক আসতে কোন কাজ বলেন? চটপটি হাউস আর ফুসকা হাউস দিয়ে ঘুরে বেড়ায় নারী সমাজ। পুরুষ একবারে বেশি বালা না, এরাও বেশি সুবিধার না। এরা খালি কীর্তন দিয়ে আর ঘুরে বেড়ায়। পূজার সময় আসলে দেখা যায় যে মুসলমান কয় নম্বর, কি কথা কর না কেন? পূজার সময় দেখা যায় মুসলমান কয় নম্বর, ফুলা পান বালা। হিন্দুর সাথে 10 গুণ থেকে মুসলমানই খালি পূজা দিয়ে ঘুরে বেড়ায়। মুসলমান পূজাতে আমরা কি কাজ? জীবনে দেখছেন কোন হিন্দু আমাদের নামাজে মসজিদে আসে? হিন্দু জানে যে নামাজে, মুসলমানদের নামাজে আমাদের কোনো কাজ নাই। তা আমরা মুসলমানরা জানি হিন্দুদের দুর্গা পূজায় আমাদের কোনো কাজ নাই। কি কথা কর না কেন? কাজ নাই, সেখানে যাবো কেন? আমি তো মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের কুদরতি কদমে সেজদা দিয়েছি। আমি প্রতিমার সামনে দাঁড়ায় থাকবো কি জন্য? ভিখারির মতো? কি কথা কর না কেন? নাড়ু নাড়ু খাইতে যায়, আরো কিসের লা, এটা তো আজ কইতে পারতেছি না, বুঝি না। আবার সবই বুঝি, কে লাগে যায় এটা তো আমি আজ বলতে পারতেছি না। আন্তর্জাতিক লুচ্ছে এর লেগেই যায়। সেদিন সেই দিনের আব্দুল্লাহর সেই ইমানি তেজ ভালো করে শুনে যান। আমরা মুসলমান, তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়া জুড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আব্দুল্লাহ ইবনে তামিরকে বলা হলো, তুমি কি কালেমা ছাড়বা? বলে না। রাজা বলল, শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মেরে মেরে হত্যা করো। শুলের মধ্যে চড়াইয়া তার বুক লক্ষ্য করে তীর মারা হলো। ইসমে আজমের অধিকারী হওয়ার কারণে সমস্ত তীরগুলি তার বুকের সামনে থেকে জমিনের মধ্যে পড়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। মুসলমান মুসলমান, আমার রাসূল দুনিয়াতে আসার মাত্র 70 বছর আগের ঘটনা।
50 বছর আগে হলো আবরাহার ঘটনা আসহাবুল ফিল, তার 20 বছর আগে হলো আসহাবুল উখদুদ। জানি রাত বেশি হওয়ার কারণে আপনাদের তন্দ্রা লাগতেছে, কেবল তো রাত প্রায় 12:30। এর আগে আমি রাত 3-4টার সময় ওয়াজ করি, 3-4টার সময় ওয়াজ করি, 3-4টার সময় ওয়াজ করি। একটু আবেদন নিবেদন আছে, এটা একবারে শেষ পর্যায়ে চলে আসছি। অবশ্যই দোয়ার আগে হবে কিছু সময় আল্লাহর জিকির তো দরকার। আমি ভাত খাই আসছি ওয়াজে আসার আগে। এই ভাত হলো আমার শরীরের খোরাক, দেহের খোরাক, আর আল্লাহর জিকির হলো রুহের খোরাক, রুহের খোরাক। আমরা শরীর তাজা করি কিন্তু রুহু তাজা করি না। আমরা শরীর তাজা করি, রুহু তাজা করি না। আমরা পুষ্টিকর খাবার খাই আর শরীর জিন্দা বানাই কিন্তু রুহু জিন্দা বানাই না। রুহু জিন্দা করতে হলে নামাজে, রোজায়, জিকিরে, ফিকিরে, ইবাদতে, দুরুদে, তালিমে, তরবিয়তে, এই হালালে জিন্দেগিতে গঠন করে রুহু তাজা করতে হয়। অধিক পরিমাণে আল্লাহ আল্লাহ জিকির করলে রুহু তাজা হয়, রুহু তাজা হয়, রুহু তাজা হয়। এই জন্য আল্লাহর ওলি যারা ছিলেন তারা দেহ মারিয়া রুহু জিন্দা করত, তারা দেহ মেরে রুহু জিন্দা করত, তারা দেহ মেরে রুহু জিন্দা করত। আর আমরা রুহু মেরে দেহ জিন্দা করি, যার কারণে দেহ পচে যায়, রুহু শেষ হয়ে যায়। আর ওলিরা রুহু জিন্দা করতে বিদায় দেহ পচত না, রুহু পচত না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। সূরা বুরুজ থেকে বলতেছি, শুনে যান কোরআনের ঘটনা। তারা কিভাবে তাদের দেহ পচে নাই, কেমনে দেখাইতেছি শুনে যান। একবারে পরিশুদ্ধ বাস্তব ঘটনার থেকে শোনাচ্ছি। আমরা দেহ জিন্দা করি, তারা রুহু জিন্দা করে গেছে।